মুই চলে আইছি মুন্সিগঞ্জ। এই মুন্সিগঞ্জ কিন্তু এই মুন্সিগঞ্জ না, এই জায়গায় আলু হয় বেশি দেখে এই জায়গার নাম হয়েছে মুন্সিগঞ্জ। এটা নাম হয়েছে অরিজিনাল ভাবে খন্তা কাটা। কাটা খন্তা না খন্তা কাটা এইটাই বুঝলাম না, মুরব্বী করে দেওয়া হয়েছে আগে যেগুলাম পাকা এটার নাম খন্তা কাটা কেমনে হইলে কয় বাবা মোরাই কইতে পারি না খন্তা কাটা কেমন হয়েছে, কিন্তু খন্তা কাটা নামে এটা পরিচিত হয়ে গেছে এখন খন্তা কাটা। খন্তা কাটা বাজার আমরা করে সদাসদি ভাবে দেখাম এই জায়গায় কি কি আছে এবং কি কি লাগবে এই বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওটা। এই খন্তাকাটা বাজার 10 বছর আগে যা আল্লাহর এখন যা আছে মোটামুটি মুই দেখে মোর চোখে দাদা লাগিয়ে গেছে যেটা কেমনে হইলে এত উন্নত। দুই দিকে যে দোকানগুলো আছে দোকানগুলো ছিল ঝুপড়ি ঝুপড়ি হয়ে গেছে এখন বিল্ডিং। অসাধারণ একটা জায়গা হয়ে গেছে, চোখ জুড়ানোর মতো একটা জায়গা। আজকে বাজার আমি গন্ধরে মোটামুটি ভাবে আইছি, কারণ আজকে শুক্রবারে এই জায়গার বাজার। এই বাজারে দেখতে আইছি যে কি কি বাজারে পাওয়া যায় এবং কি কি বাজারে পাওয়া যায় না, এই ডায় কথা বলছিলাম। এখন এই দৃশ্যটা আপনাকে একটু ঘুরে ঘুরে দেখামো। একটা গলি নিয়ে ছোট্ট এই বাজারটার মধ্যে গ্রামগঞ্জের লোক বেশ ভরপুরই থাকে। আশেপাশে যারা আয় বাজারে, বাজারের মধ্যে মোটামুটি তরি তরকারি মাছ আনাচা লইয়া বাজারে চললে। গ্রামগঞ্জের এই বাজারগুলো সাধারণত বিকাল বেলায় হয়, সকালবেলায় বাজারগুলো মেলে না। থানা পর্যায়ের বাজারগুলো সকালবেলা হয়, এই জায়গায় বাজারগুলো বিকাল বেলা। 10 বছর পিছনের কথা আপনাকে মনে আছে কিনা আমি জানি না, গ্রামগঞ্জের বাজারে একটা মজার ব্যাপার ছিল। যখন মোবাইল ফোন ছিল না তখন এক চাচা বলতে বাজার আইয়ে তোমার কথার কাম আছে। কেনা বেচা হয়তো মাইয়ে বিয়ে দেওয়া পর্যন্ত বাজারে বই মোহের মাধ্যমে কথা সাইডে হেলাইতো। পুরোনো স্মৃতি কিন্তু ভোলা যায় না। যেমন এই জায়গায় একটা ব্যাপার আছে, এই যে ব্রিজটা দেখতে পারতেছেন এই ব্রিজটা এই জায়গায় ছিল একটা চারের পর হয়ে গেছে পোল। এই পোল ভাঙ্গি এখন বানাইছে কালপাট, উন্নত হয়ে গেছে দেশটাই। উন্নতি আর পাশাপাশি অবনতিও কিন্তু আছে। এই বাজারে একটা অবনতির দিক আছে, এইটা আমি একটু দেখামু। বাজারের মধ্যে আপনাকে আমি লইয়া যাই, দুইটা গলি আছে। এই গলি দুইটা বেকার অবস্থায় পড়ে রয়েছে। এই জায়গায় আগে ছিল, এই গলিতে আগে ছিল যে আমের বিভিন্ন রকমের দোকানপাট বসতে, এই গলিটা কাল বেকার অবস্থায় পড়ে রয়েছে। এই গলি দুটো যে বেকার অবস্থা পড়ে রয়েছে এইটা হচ্ছে অবনতি। আর দেখেন মেইন রোডে গাদাগাদি করে দোকান দিতেছে, গাড়ি ঘোড়া যাওয়ার কোনো ফাঁক নাই, এইটা হচ্ছে উন্নতি। এইটা হচ্ছে বাজারের মসজিদ। এই মসজিদে 5 ওয়াক্ত নামাজি হয়, জুমাও হয়, এইখানে তাফসির হয়। এই মাঠটা তাফসিরে, আমরা তাফসির শুনতে অনেক সময় আসতাম। যাই না, আমাদের শেষের সময় একটা পিক নিয়ে নিলাম। এইটা হচ্ছে প্রাইমারি স্কুলটা খুব ঝাঁকঝমক ভাবে হয়েছে। মসজিদটা ইনশাল্লাহ ঝাঁকঝমক ভাবে আছে। বাজারে আমরা লই যেতেছি, কাঁচা বাজার লই যেমন বাজারে কিরকম কেনা বেচা হয়। বাজার যতই উন্নতি হোক কিছু স্মৃতি তো আমাকে লেগে রাখতেই গেছে গ্রামের মানুষের। শহর থেকে যারা আসবেন গ্রামের মানুষের তো এই লেগেই মনে পড়ে এই গ্রামে সেই বাজারগুলো, যে বাজারগুলোতে গ্রামগঞ্জে চাচা খুরা তরি তরকারি নিয়ে আইয়ে বয় আর গ্রামের মানুষগুলো আইসে বিকালবেলা কেনে। সেই বাজার কিন্তু এই বাজার স্মৃতিটা কিন্তু রয়ে গেছে। লুডে কি রে লুডে নাই কুমারখালী নাই কোন এই তো নামবে আবার এই রাজ্য আবার কুমারখালী। দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই আগে একটু খারাপ লাগবে। এই জন্যই তোমাকে বাড়ির পাশে বাজার, আজকে মোরা বাজারে নাই। আমাকে লেগে ভিডিওগুলো করা, কারণ আমরা যদি দেশের কথা ভুললে যান এই লেগে আমাকে মনে করাই দেওয়া। আমাকে ওই বাজারে আইয়াও কিছু পরিচিত লোকের লাগে মোর দেওয়া হয়ে গেছে, অনেকদিন পরে দেওয়া হয়েছে। হাসি খুশি মন ভরা তাদের, অবশ্যই তাদের হাসি খুশি আমার কাছে খুব ভালো লাগছে। এতদূর তরমুজ নেওয়ার চিন্তা ভাবনা নাই, কিন্তু দরদাম করে জানলাম যে আসলে কত 40 টাকা। তরমুজের ব্যাপারে একটা গ্রামে কথা আছে, সিধা মানে সিধা বুঝ, কোনটারে কয় তরমুজ, ওইটারে কয় তরমুজ। আরে বাপু। ছোট্ট এই বাজারটার মধ্যে গ্রামগঞ্জে যে লোকজন আয় তাতে ভরপুরই লোকজন থাকে, বিভিন্ন রকমের কেনা বেচা হয়। প্রচন্ড রৌদের মধ্যে এই বাজার শরবত লই আইছে পাবলিকের খাওয়ানোর জন্য, একটু হয়তো তৃপ্তি পাইবে। জিজ্ঞেস করতে গেলাম কত গ্লাস, মাত্র 10 টাকা। এই জায়গায় তাও চলে ইনশাল্লাহ। গ্রামের লোক এখন আর বোকা নাই, সব চালাক হয়ে গেছে, কারণ শরবত পর্যন্ত গ্রামে চলে আইছে। চটপটি লুডুন যা আছে সব এখানে কেনা বেচা হয়। ভিডিও শুরুতে আমাকে বলছিলাম মুন্সিগঞ্জ যাই, কিন্তু বিকালবেলা ডাইলি দেখা যায় মুন্সিগঞ্জের মতো বিভিন্ন রকমের লোকজন, বিভিন্ন রকমের মাল সামানা কেনা বেচা হয়। মোরা কিন্তু ডিজিটাল হয়ে গেছি, কারণ টেপ রেকর্ডও কেনা বেচা দর বাজাই লইছি। ছোট্ট এই বাজারে কিন্তু ব্যাংকও একটু আছে, ইসলামী ব্যাংক। এ জায়গায় আপনার ছেলে লেনদেন করতে পারেন। আপনাকে লই যেতেছি মেইন রোডে। এই মার্কেটটা নতুন হয়েছে। এই মার্কেটটা প্রথম থেকে মনে করছিলাম যে হুন্ডার মার্কেট, কিন্তু আসলে হুন্ডার মার্কেট না। চায়ের একটু পিপাসা লাগছে, চা একটু খামো, আপনারা খাইলে আইতে পারেন। এই দোকানটাই চা খামো, খাইয়ে বাকি অংশ আমাকে দেখামো।
আমনগো লইয়েছি খন্তাকাটা বাজারের পাশেই একটা বড় সরকারি পুকুর আছে। এই পুকুর দিয়ে অত্র অঞ্চলে মানুষ পানি পান করে এবং সৌর বিদ্যুৎ চালিত একটা পানির ব্যবস্থা করছে এনজিও অথবা সরকারি, আমি জানি না। তাদের তত্ত্বাবধানে এই পানির ব্যবস্থা করা হয়েছে, সুপ্রিয় পানির ব্যবস্থা। অত্র অঞ্চলে পানিটি বেশিরভাগই চলে এবং তৃপ্তি সহকারে মানুষ পানি পান করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।